স্বাগত জানাই তোমাদের সকলকে। আমি আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে প্রয়োগ উচ্চতা দূরত্ব এর থার্ড পার্ট করাচ্ছি। আমি ফার্স্ট পার্টেতে কিছু বেসিক যে জায়গাটা উন্নতিকোণ অবনতিকোণ দৃষ্টিরেখা এই সমস্তগুলো বলেছিলাম, আর সাথে দুটো অঙ্ক করেছিলাম। আর সেকেন্ড পার্টেতে আমি করেছিলাম 3 থেকে 6 পর্যন্ত এই 4টে অঙ্ক। এই 4টে অঙ্ক সেকেন্ড পার্টেতে করেছিলাম। আজ থার্ড পার্টে আমি করব 7 থেকে শুরু করে এই 11 পর্যন্ত 5টা অঙ্ক আমি আজকে করব। তো চলো 7এরটা দেখি তাহলে কি আছে। 7এরটায় বলা আছে, যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা নির্ণয় করি। মানে একটা জিনিসকে দেখা হচ্ছে দুটো জায়গা থেকে, চিমনিটা কনস্ট্যান্ট, এটা নড়ছে না, দেখা হচ্ছে দুটো জায়গা থেকে। একবার প্রথম যে বিন্দু সেখান থেকে দেখলে উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি, সেখান থেকে সরে যাওয়া হচ্ছে আরও 24 মিটার। এই 24 মিটার সরে গেলে উন্নতিকোণ হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তো প্রশ্ন হচ্ছে চিমনির উচ্চতা কত। তো আমরা একটা ছবি এঁকে নিই। 7 নম্বর অঙ্ক। আমাদের ছবি মোটামুটি এই রকম টাইপের হবে। এই বি হচ্ছে আমাদের চিমনি, প্রথম অবস্থান সি, যেখান থেকে চিমনির এই চূড়াকে দেখলে পাওয়া যাচ্ছে 60 ডিগ্রি কোণে। আর এখান থেকে 24 মিটার সরে যাওয়া হচ্ছে, মানে সি থেকে এখানে ডি নাম দিলাম। এই সিডি যে দূরত্বটা এটা হচ্ছে 24 মিটার। এই 24 মিটার সরে গেলে উন্নতিকোণটা কমে যাবে, যেহেতু দূরে চলে যাচ্ছে উন্নতিকোণ কমতে থাকবে। প্রশ্ন হচ্ছে এই এবি ডিস্টেন্সটা কত। তাহলে চিত্রে এবি চিমনির দৈর্ঘ্য, প্রথম অবস্থান সি বিন্দু থেকে চিমনির চূড়া বি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি এবং 24 মিটার দূরে সরে ডি বিন্দুতে উন্নতিকোণ 30 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ সি বি 60, এ ডি বি 30 ডিগ্রি। তো চিত্রানুযায়ী আমাদের কি দেওয়া আছে, এখানে দেখো কি কি সম্পর্কটা দেখো। আমাদের দেওয়া আছে এই কোণটা আর এই দূরত্বটা দেওয়া আছে। আমাদের প্রাথমিকভাবে যেটা নির্ণয় করতে হচ্ছে, একটাই আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে এবি ডিস্টেন্সটা কত। এই জাতীয় অঙ্ক, এই সরে যাওয়া বা কাছে চলে আসা, এই রকম ধরনের যে প্রবলেম থাকবে ভূমির সঙ্গে সমতলে একই সরল রেখায়, যদি এরকম ধরনের দূরে সরে যাওয়া যায় অথবা এদিক থেকে এদিকে সরে আসা হয়, তাহলে উন্নতিকোণের হ্রাস বৃদ্ধি ঘটবে। সেই জাতীয় ক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা কট দিয়ে করব, এটাকে মাথায় রাখতে হবে। এই জাতীয় সমস্যা সব আমরা করব কট দিয়ে। তাহলে চিত্রানুযায়ী আমরা প্রথম ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে পাই কট 60 ডিগ্রি ইকুয়াল, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি বাই লম্ব মানে হচ্ছে এবি। cot 60
cot 60 মান হচ্ছে 1/√3 AC বাই AB। এটাকে আমরা একটা নাম্বারিং করে দিলাম 1 নম্বর। এবারে আমরা পুরো বড় ত্রিভুজটা ABD, এই বড় ত্রিভুজটা থেকে আমরা হিসেব করব। আবার ত্রিভুজ ABD থেকে পাই cot 30 ডিগ্রি ইকুয়াল টু, এটা সাপেক্ষে দেখো লম্বটা সেই একই আছে AB, ভূমিটা বদলে গেছে AD মানে হচ্ছে AC প্লাস 24, AC প্লাস 24, আর এখানটা হচ্ছে AB। cot 30 মান √3 AC প্লাস 24/AB, এটাকে আমরা 2 নম্বর করে দিলাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 থেকে 2 বাদ দেব, 2 থেকে 1 বাদ দেব করে পাই। তো এদিকটা হচ্ছে AC প্লাস 24/AB মাইনাস AC বাই AB ইকুয়াল √3 মাইনাস 1/√3। AB LCM, AC প্লাস 24 মাইনাস AC, দুটো √3 গুণ করলে এটা হয়ে যাবে 3 মাইনাস 1/√3। এখানে AC কেটে যাবে, 24/AB ইকুয়াল 2/√3, 2 কাটলে হয়ে যাবে 12, তাহলে AB ইকুয়াল টু হবে 12√3। আমাদের চেয়েছে কিন্তু AB, চিমনি কত উঁচু, আমাদের সরাসরি এখানে বেরিয়ে গেল চিমনির উচ্চতা হচ্ছে 12√3 মিটার। তাহলে এবার আমাদের উত্তর লিখতে হবে, উত্তরটা আশা করি লিখে নেবে। তো এটাইভাবে করবে। এরপরে আসি 8 নম্বরে। 8 নম্বরে দেখো কি বলেছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে খুঁটির উচ্চতা হিসাব করি। তো এই একই অঙ্ক দেখো, একদম এই 7 অঙ্কের মতো। ছায়ার দৈর্ঘ্য কমেছে বেড়েছে, আগে এখানে কি হচ্ছিল, এখানে ব্যক্তি সরছিল নড়ছিল, তার জন্য উন্নতিকোণের পরিবর্তন হচ্ছিল। এখানে ছায়ার দৈর্ঘ্য কমেছে বেড়েছে, তার জন্যে উন্নতিকোণের পরিবর্তন হয়েছে। একদম সেম এই 7 মতো। তাহলে এটা যেহেতু 7 মতো সেই জন্য এটা আমি আর করছি না, এটা তোমরা করতে পারবে। আমি চলে যাই তাহলে 9টাতে। 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। তাহলে চিমনির উচ্চতা নির্ণয় করো। দেখো, বাড়ির ছাদ থেকে দেখছি, 3তলা বাড়ির ছাদ থেকে দেখছি, তখনও কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি। তার মানে এইটুকুনি থেকে বুঝে নিতে হবে কারখানাটা বাড়িটার থেকে উঁচু। বাড়িটার থেকে উঁচু বলেই আমরা এই উন্নতিকোণে দেখছি, নাহলে কিন্তু অবনতিকোণে দেখতাম। এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তো চলো এবার আমরা শুরু করি 9 নম্বর। তাহলে 9 নম্বরের ছবি এরকম ধরনের মোটামুটি হবে। এটা হচ্ছে বাড়ি, কারখানা, নাম দিয়ে দিই, বাড়ি হলো AB, কারখানা CD। এখন বাড়ির উচ্চতা বলা আছে 9√3, আর বাড়ি থেকে যখন আমি কারখানাটাকে দেখছি, এই চিমনিকে দেখছি, তখন যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, অ্যাঙ্গেলটা আমরা আগে বলেছিলাম আমাদের যে ফার্স্ট পার্টে, সেখানে বলেছিলাম অ্যাঙ্গেল সবসময় তৈরি হবে ভূমি বা ভূমি সমান্তরালের কোনো সরলরেখা সাপেক্ষে। এখানে তো ভূমি পাওয়া যাচ্ছে না, ভূমি এই জায়গাতে আছে, এই জন্য ভূমির সমান্তরালে এখানে একটা সরলরেখা টেনে নিতে হচ্ছে। তখন এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি উন্নতিকোণ। তাহলে এটার মান হলো 30 ডিগ্রি। আমাদের প্রশ্ন হচ্ছে CD কত, এই CD দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। তো এইখানেতে আমরা একটা নাম দিই, ই নাম দিলাম। তাহলে চিত্রে AB বাড়ির দৈর্ঘ্য
সিডি চিমনি সহ কারখানার দুটো র হলো উচ্চতা, কারখানার উচ্চতা। বি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। অতএব বি থেকে এসি সমান্তরালে বিই রেখা অঙ্কন করা হয়েছে, তবেই আমরা এই 30 ডিগ্রি কোণটা পেয়েছি। তাহলে চিত্রানুযায়ী আমাদের এবি যদি 9√3 হয়, তাহলে সিই এটাও হবে 9√3, সি থেকে ই পর্যন্ত 9√3 হবে, কারণ এইটার সাথে সমান্তরালে টানা হয়েছে এটা, তাহলে একই ডিস্টেন্স হওয়া উচিত 9√3। আর এই দূরত্বটাকে বিইটাকে আমরা এক্স ধরে নিই, বিইটাকে এক্স ধরে নিই। বিইটাকে এক্স ধরে নিয়ে বিইটাকে এক্স ধরতে হবে না, বিইটা বলে দেওয়া আছে 30 মিটার, বিইটা 30 মিটার বলে দেওয়া আছে, এক্স ধরার কিছু নেই। তাহলে এটা হয়ে যাবে 30 মিটার। তাহলে এই 30 মিটার আর এই 30 ডিগ্রি কাজে লাগিয়ে আমরা ডি থেকে ই পর্যন্ত নির্ণয় করব। এবারে দেখো, যেহেতু এটা কোণের উল্টো দিকে হচ্ছে, তাহলে ট্যান সম্পর্ক হবে, এটা লম্ব আর এটা ভূমি, তাহলে ট্যান সম্পর্ক হবে। তাহলে প্রথম ত্রিভুজ বিডিই থেকে আমরা হিসাব করব। ত্রিভুজ বিডিই থেকে পাই ট্যান ডিবিই সমান হবে ডিই বাই বিই। ট্যান এই অ্যাঙ্গেলটার মান হয়ে যাচ্ছে 30, ডিই আমরা জানি না, বিই 30। tan 30 মান 1/√3 ডিই বাই 30, তাহলে ডিই হবে 30/√3 মানে 10√3। 30/√3 ইকুয়াল হবে 10 × 3√3 × √3/√3, কেটে গেল একটা, সেই হিসাবে 10√3। কোনটুকুনি পেলাম 10√3? 10√3 হচ্ছে ডি থেকে ই পর্যন্ত, কিন্তু আমাদের চেয়েছে পুরো চিমনিটা, অর্থাৎ সি থেকে ডি পর্যন্ত। তাহলে এইটুকুনি 10√3, তার সঙ্গে 9√3 আমরা যোগ করে দেব। তাহলে সমগ্র চিমনি সিঁড়ির দৈর্ঘ্য হবে 9√3 + 10√3। অতএব সমগ্র চিমনির উচ্চতা সিডি সমান 9√3 + 10√3 মিটার, মানে হবে 19√3 মিটার। ব্যাস এইটুকুনি, এইভাবে এটাকে করতে হবে। এবারে আমরা আসি 10 নম্বরে। 10 নম্বরে বলা আছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, তাহলে কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে আমাদের একটা ছবি আঁকি আমরা, ঠিক আছে? যা আমাদের বলে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। ছবিটা আঁকলে আমাদের অনেক কিছু হয়ে যাবে, মানে সরল হয়ে যায় ব্যাপারটা। এই রকম জায়গায় একটা লাইট হাউস আছে, এই যে জায়গাটা, এটা সমুদ্রের জল,
এই রকম কোনো একটা জায়গায় জাহাজ আছে একটা, আর এই রকম কোনো একটা জায়গায় জাহাজ আছে। তো জাহাজের গোড়ার অবনতি কোণ প্রথমটার ক্ষেত্রে হবে 60, যদিও এটা অবনতি কোণ হয় না, অবনতি কোণ এইভাবে মাপতে হয়। এই কোণটা হবে 60। যেহেতু এই সরলরেখাটার এই সরলরেখাটা সমান্তরাল এবং এই সরলরেখাটা হচ্ছে ভেদক বা ছেদক, অতএব এই কোণটার সঙ্গে এই কোণটা মাপেতে সমান হবে। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি দাঁড়াবে। দূরে আর একটা বিন্দু যেখানে দ্বিতীয় জাহাজটা আছে, এইটার মান হয়ে যাচ্ছে 30। কারণটা কি না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 অবনতি কোণ, তাহলে সেই হিসাবে এই কোণটা হয়ে যাবে 30। এইটা হচ্ছে আমাদের লাইট হাউস এবি। এবি আমাদের লাইট হাউস, সি হচ্ছে কাছের জাহাজ, আর ডি হচ্ছে দূরের জাহাজ। তাহলে চিত্রে এবি লাইট হাউস, সি কাছের জাহাজ ও ডি দূরের জাহাজ। সি বিন্দুতে অবনতি কোণ 60 ডিগ্রি ও ডি বিন্দুতে অবনতি কোণ 30 ডিগ্রি। আমাদের কি কি নির্ণয় করতে হচ্ছে? আমাদের বলে দেওয়া আছে যে কাছের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 150 মিটার দূরে, অর্থাৎ এই এ থেকে সি পর্যন্ত হচ্ছে 150। দূরের জাহাজ কত দূরে আছে এ ডি নির্ণয় করতে হচ্ছে, আর এ বি নির্ণয় করতে হচ্ছে। এই দুটো কাজ আমাদের করতে হচ্ছে। তাহলে চিত্রানুযায়ী আমরা প্রথম ত্রিভুজ এবিসি থেকে পাব, এবিসি থেকে পাই। এটা কি সম্পর্ক হবে? যেহেতু কোণের উল্টো দিকে এটা, সুতরাং এটা হবে tan, মানে লম্ব মানে এখানে আমরা লম্বর ভূমি নিয়ে কাজ করছি বলে tan পাব। তাহলে tan অ্যাঙ্গেলটা হচ্ছে ACB ইকুয়াল AB বাই AC। tan 60 ডিগ্রি, AC মানে হচ্ছে 150, tan 60 হচ্ছে √3, তাহলে AB ইকুয়াল টু হচ্ছে 150 √3। এটা পেয়ে গেলাম। এবারেতে আমরা করব কি, সমগ্র ত্রিভুজটা থেকে পুরো ত্রিভুজটার সাপেক্ষে আমরা হিসাব করব। পুরো ত্রিভুজটার সাপেক্ষে আমরা এইটা পেয়ে যাচ্ছি, জেনে গেছি 150 √3, আর এই 30 ডিগ্রি কোণকে কাজে লাগিয়ে সরাসরি আমরা এডি বার করব। আমি 5টাতেই করে দিচ্ছি। তাহলে দ্বিতীয়ত ত্রিভুজ এ বি ডি থেকে পাই বা tan 30 ডিগ্রি ইকুয়াল টু এবির মান আমরা পেয়ে গেলাম 150 √3, এডি আমরা নির্ণয় করছি। tan 30 মান হচ্ছে 1/√3। এডি ইকুয়াল টু 150 √3 ইন্টু √3, তার মানে 450। এই দুটো গুণ করলে 3 হয়ে যাবে, 3.15 45 450। দূরের জাহাজ 450 মিটার দূরে আছে, আর লাইট হাউসের উচ্চতা হচ্ছে 150 √3। এই দুটো হচ্ছে আমাদের আনসার। ওকে, বেশ। এরপরে আমরা যাই আবার 11 নম্বরে। 11 নম্বরে বলা আছে, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে
60° ও 30° হয়। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের চূড়া ও বাড়িটি থেকে মনুমেন্টের দূরত্ব হিসাব করতে হবে। আবার সেই একটা জিনিস বুঝে নিতে হবে, বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে, সুতরাং মনুমেন্টের চূড়া বা মনুমেন্ট বাড়ি থেকে উঁচু। তাহলে ছবিটা হবে এরকম। 11 নম্বর, এটা বাড়ি, এইখান থেকে এই একটা দেখা হচ্ছে আর একটা একদম এই গোড়া পর্যন্ত দেখা হচ্ছে। আমরা এইখানেতে একটা প্যারালেল লাইন টেনে নেব অবনতি কোণের জন্য। উন্নতি কোণটা বলা আছে 60 আর এই অবনতি কোণটা বলা আছে 30। এটা 30 বলা আছে, তার মানে এই কোণটা হয়ে যাবে 30। বাড়িটার উচ্চতা বলা আছে 16 মিটার। এবি, সিডি, এটা ই। এবি আর সিই একই উচ্চতার হবে, তাহলে সি থেকে ই পর্যন্ত হবে 16 মিটার। আর আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই 30° আর এই 16 মিটারকে কাজে লাগিয়ে আমরা এই এসিটাকে নির্ণয় করে ফেলব। এই এবিসি ত্রিভুজ থেকে 30° আর 16কে কাজে লাগিয়ে লম্বটা, এটা লম্ব হবে কোণের উল্টো দিকে যেটা আছে লম্ব, আর একটা ভূমি, তাহলে ট্যান সম্পর্ক, এটা কাজে লাগিয়ে আমরা এসিটা নির্ণয় করে ফেলব। এসি যা হবে বিইও তাই হবে। ঠিক এর পরেতে এই বিই আর এই 60°কে কাজে লাগিয়ে আমরা ডিই নির্ণয় করে ফেলব। দিয়ে দুটো যোগ করে দিলে পুরো আমাদের মনুমেন্ট পাওয়া যাবে আর কতটা দূরত্ব আগেই নির্মিত হয়ে গেল। তাহলে চিত্রে এবি বাড়ির দৈর্ঘ্য, সিডি মনুমেন্ট, বি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ (60°) এবং সি বিন্দুর অবনতি কোণ 30°, এবং এ বি ইকুয়াল সিই সমান 16 মিটার। তাই ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই যে বললাম ট্যান সম্পর্ক হবে, তাহলে আমরা ট্যান দিয়ে করব। এ সি বি ইকুয়াল হবে লম্ব বাই ভূমি, ট্যান 30, এবি 16, এসি আমরা জানি না, 1/√3 16/AC, তাহলে এসি ইকুয়াল টু 16√3। তাহলে আমরা পেলাম যে এই কতটা দূরে 60√3 দূরে আছে, তাহলে এখান থেকে এটাও তাই হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ ডি বিই থেকে পাই, এটাও কোণের উল্টো দিকে আছে, সুতরাং এইটা টুকুনি হয়ে যাবে আমাদের লম্ব, তার ট্যান সম্পর্ক হবে ট্যান ডি বিই ইকুয়াল ট্যান 60, ডিই আমরা জানি না, বির মান হচ্ছে 16√3, ট্যান 60√3 এটা 48 হলো। তাহলে 48 কতটুকুনি হলো? ডি থেকে ই পর্যন্ত।
এইটুকুনির মান হলো তাহলে 48, 48 আমাদের দরকার পুরোটা, তাহলে পুরোটা হবে 48 প্লাস 16। অতএব মনুমেন্টের উচ্চতা সিডি সমান 16 প্লাস 48 কত হবে 64 মিটার। তাহলে এইটা আমাদের একটা উত্তর, আর একটা উত্তর হচ্ছে কত দূরে অবস্থিত, এইটা আমাদের আর একটা উত্তর। এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এইভাবে এটাকে আমরা সমাধান করব। আমি করে দিলাম 11 পর্যন্ত। ঠিক এর পরে কোনো একটা পার্টে আমি পরেরগুলো আবার করে দেব। ওকে, থ্যাংক ইউ।